আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এটি একটি ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করি এবং সেই রোগের সমাধানস্বরূপ কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করে থাকি। যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনি আপনার সিমটম অনুযায়ী ম্যাচ করে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে দারুণ এর ইফেক্টিভ রেজাল্ট। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি স্কিনের ঘায়ের জ্বালা সম্পর্কে আলোচনা করব। স্কিনে যদি আপনার ঘা হয় বা আলসার হয়ে থাকে, সেক্ষেত্রে যদি সেই ঘায়ে প্রচুর পরিমাণে জ্বালা থাকে, তখন আপনি কি কি মেডিসিন ব্যবহার করবেন। তো আজকের ভিডিওতে আমি স্কিনের ঘায়ের জ্বালা সম্পর্কে দারুণ 7টি মেডিসিনের কথা বলবো। এই 7টি হোমিওপ্যাথিক মেডিসিন, আপনার সবকটি মেডিসিন নেওয়ার দরকার নেই। যে মেডিসিনটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটিই গ্রহণ করবেন। তো সেই একটি মেডিসিনই আপনার সেই ঘায়ের জ্বালার সমস্যা সম্পূর্ণভাবে ঠিক করবে এবং আপনি যে ক্রমাগত স্কিনের ঘায়ের সমস্যায় ভুগছিলেন সেটিও কিন্তু ঠিক করবে। তা আমাদের স্কিনে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আলসার হয়ে থাকে বা ঘা হয়ে থাকে। তো এই ঘায়ে কোনো সময় একটা জ্বালা ভাব থাকে, কোনো সময় একটা যন্ত্রণা ভাব থাকে, কখনো দেখা যায় যে ওর মধ্যে একটা স্টিচিং পেন থাকে, কাটাছেঁড়ার মতো ব্যথা থাকে। তো এই রকম বিভিন্ন ধরনের কন্ডিশন আপনার স্কিনের আলসারের ক্ষেত্রে আসতে পারে। তো এই ক্ষেত্রে স্কিনের আলসারে জ্বালার সমস্যাও কিন্তু একটি কমন সমস্যা। তো হোমিওপ্যাথিক মেডিসিন যেহেতু সিমটমের ওপর নির্ভর করে ইউজ করা হয়ে থাকে, এই ক্ষেত্রে জ্বালা সিমটমটিকে ধরে আপনি যদি আপনার মেডিসিন সিলেকশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘাও ভালো হবে এবং আপনার সেই যে স্কিনের ঘায়ে যে জ্বালা হচ্ছে সেটিও ভালো হবে। অনেক সময় দেখা যায় এই স্কিনে জ্বালার সমস্যাটি প্রচুর ব্যাপকভাবে হতে থাকে, রোগী সহ্যই করতে পারে না, এরকম তার স্কিনের ঘায়ের জ্বালার কন্ডিশনটি আসে, অর্থাৎ ভয়ানক জ্বালা তার হতে থাকে। তো এই জ্বালাকে সম্পূর্ণভাবে কমাতে পারে এই 7টি মেডিসিন। এই সমস্যার প্রথম যে মেডিসিন, সেই মেডিসিনটির নাম হলো অ্যানথ্রাক্সিনাম। এই অ্যানথ্রাক্সিনাম মেডিসিনটি আপনার স্কিনের আলসারের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। কারণ এই অ্যানথ্রাক্সিনাম মেডিসিনটিতে দেখা যাবে যখন আপনার স্কিনে ক্রমাগত ঘা হচ্ছে, তখন দেখা যায় সেই ঘায়ে প্রচুর পরিমাণে জ্বালা থাকে। এই অ্যানথ্রাক্সিনামের ঘাগুলো মূলত একটু কালো এবং নীলচে টাইপের হয়ে যায় এবং সেখানে প্রচুর জ্বালা থাকে আর ডিসকাটিং একটা যন্ত্রণা থাকে। তার পাশাপাশি দেখা যাবে যে এই অ্যানথ্রাক্সিনামের যে জ্বালা সেটি মূলত সন্ধ্যার পর থেকে শুরু হয়, অর্থাৎ রাত্রে আপনার ঘায়ে জ্বালার সমস্যাটা বাড়তে থাকে। তো এই রকম যদি কন্ডিশন থাকে, অর্থাৎ আপনার ঘায়ের রং যদি কালো এবং নীল হতে থাকে, তার মধ্যে যদি একটা ডিসকাটিং পেন থাকে, তার পাশাপাশি যদি রাত্রেবেলা আপনার প্রচুর পরিমাণে সেই ঘায়ে জ্বালা হয়, তখন আপনি অ্যানথ্রাক্সিনাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই অ্যানথ্রাক্সিনাম মেডিসিনটি বেশি নেওয়ার দরকার নেই, কয়েকটি ডোজ আপনার ঘায়ের জ্বালাকে কমাবে এবং তার পাশাপাশি আপনার ঘাটাকেও সম্পূর্ণভাবে ঠিক করবে। তো এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে একবার কয়েকটি ডোজ নিলেই আপনার ঘায়ের জ্বালা ঠিক হবে এবং ঘাও সম্পূর্ণভাবে ঠিক হবে। পরের মেডিসিন লাইকোপোডিয়াম। দেখা যাচ্ছে যে আপনার ঘা, স্কিনের যে ঘা, সেটি ক্রমাগত হচ্ছে এবং একটু পুরনো হয়ে গেছে। তার পাশাপাশি যখন আপনার এই ঘায়ে স্পর্শ করা হচ্ছে, তখন প্রচুর পরিমাণে জ্বালা হচ্ছে এবং সেই জ্বালাতে আপনি যদি ঠান্ডা প্রয়োগ করছেন, ঠান্ডা বাতাস বা ঠান্ডা জল, তখন কিন্তু একটু আরাম অনুভব করছেন। তো আপনার স্কিনের জ্বালায় যদি ঠান্ডা প্রয়োগ করে আরাম হয় এবং স্পর্শ করলেই যদি জ্বালা ভাব শুরু হয়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম আপনি ব্যবহার করবেন 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ কয়েকদিনের জন্য। এই আপনার স্কিনের আলসারে যদি স্পর্শ করলেই জ্বালা হয় এবং সেই আলসারটি যদি নতুন হয়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বেলেডোনা। এই বেলেডোনা মেডিসিন এই পরিপ্রেক্ষিতে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন কিছুদিন গ্রহণ করলে আপনার এই জ্বালাও ঠিক হবে এবং আপনার ঘায়ের সমস্যাও ঠিক হবে। দেখা যাচ্ছে যে আপনার ঘায়ে স্পর্শ করলেই জ্বালা হচ্ছে, তার পাশাপাশি আপনার ইউরিনেরও কিছু সমস্যা আছে। দেখা যাচ্ছে যে আপনার ইউরিনে জ্বালা আছে,
বা হয়তো দেখা যাচ্ছে আপনার ইউরিন ক্লিয়ার হয় না, অর্থাৎ ইউরিন সংক্রান্ত সমস্যা থাকে, তার পাশাপাশি ইউরিনে জ্বালা থাকে এবং আপনার যে স্কিনে আলসার হয়েছে সেই স্কিনের আলসারে স্পর্শ করলেই জ্বালা হয়। তো এই সিমটম ধরে আপনি যদি ক্যান্থারিস মেডিসিনটি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার স্কিনের যে জ্বালা হচ্ছিল সেটিও ঠিক হবে এবং সেই যে ঘা যেটি ভালো হতে চাইছিল না সেটিও কিন্তু ঠিক হবে। পরের মেডিসিন হিপারসাল। দেখা যাচ্ছে যে আপনার স্কিন খুব সেনসিটিভ, একটুতেই আপনার ঠান্ডা লেগে যায় এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার স্কিনে যে আলসার হয়েছে বা যে ঘা হয়েছে সেই ঘায়ের কিনারাগুলি অর্থাৎ ধারগুলি প্রচণ্ড পরিমাণে জ্বালা করে, প্রচুর জ্বালা করে। তো যখন আপনার ঘায়ের ধারগুলি জ্বালা করে এবং সেই ঘা দেখা যাচ্ছে শুকোতে চাইছে না, তখন আপনি ব্যবহার করতে পারেন হিপারসাল। এই হিপারসাল আপনার স্কিনে যে ঘা হয়েছে তার ধারগুলি জ্বালা করার কমাবে এবং তার পাশাপাশি আপনার ঘাটাকেও ধীরে ধীরে শুকাতে শুরু করবে এবং আপনার স্কিনের এই জ্বালা সমস্যার সাথে সাথে ঘায়ের সমস্যাকেও সম্পূর্ণভাবে ঠিক করবে। তো এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন, 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ মোটামুটি কয়েকটি ডোজ। পরের মেডিসিন কার্বোভেজ। দেখা যাচ্ছে যে আপনার ঘায়ের সমস্যা হয়েছে একটু পুরনো, অর্থাৎ অনেক দিন ধরেই আপনি ঘায়ের সমস্যায় ভুগছেন এবং দেখা যাচ্ছে যে আপনার যে ঘা সেই ঘায়ে একটা পুড়ে যাওয়ার মতো জ্বালা। তো এই পুড়ে যাওয়ার মতো যদি জ্বালা হয় এবং সেটা যদি আপনি অনেক দিন ধরে ভুগতে থাকেন সেক্ষেত্রে মেডিসিন হবে কার্বোভেজ। এই কার্বোভেজ মেডিসিনটি আপনার ঘায়ে পুড়ে যাওয়ার মতো জ্বালাকে কমাবে এবং আপনার ঘাটাকেও কমাবে। তো এই কার্বোভেজ মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার মোটামুটি কিছু দিনের জন্য নিতে পারেন। পরের মেডিসিন আসাফাটিরা। এই আসাফাটিরা মেডিসিনকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছু দিনের জন্য নিতে পারেন। সেই পরিপ্রেক্ষিতে যখন দেখা যাচ্ছে যে আপনার স্কিনে যে আলসার হয়েছে বা ঘা হয়েছে সেই ঘা অপেক্ষাকৃত গর্ত হয়ে গেছে, অর্থাৎ গায়ের ইনফেকশানটা এত সিভিয়ার হয়েছে যে ঘাটা গর্ত হয়ে গেছে এবং তার সাথে প্রচুর পরিমাণে জ্বালা। তাহলে ঘায়ে গর্ত হওয়ার মতো অবস্থা, তার পাশাপাশি সেই ঘায়ে প্রচুর পরিমাণে জ্বালা। তো এই ইউনিক সিমটমে ব্যবহার করতে পারেন আপনি আসাফাটিডা। তো এই আসাফাটিডা মেডিসিনটি ব্যবহার করলে আপনার ঘায়ের যে সিভিয়ার কন্ডিশন সেটি কমাবে, যে গর্ত হয়ে যাচ্ছিল সেটি কমাবে এবং তার সাথে যে ভয়ানক জ্বালা হচ্ছিল সেটিও কমাবে। তো এইভাবে এই মেডিসিনগুলি আপনার ঘায়ের জ্বালা সমস্যাকে সুন্দরভাবে কমায় এবং আপনার ঘাটাকে সম্পূর্ণভাবে ঠিক করে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনি কিছু সামান্য ফিসের বিনিময়ে আমার কাছে ট্রিটমেন্ট নিতে পারেন। আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।